সুন্দরবন বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঘন জঙ্গল ও অজস্র আঁকাবাঁকা নদী। বিপদসংকুল সুন্দরবন সম্পর্কে বলা হয়, এখানে জলে কুমির, ডাঙায় বাঘ। এই বিপদকে সঙ্গী করেই প্রতিদিনের জীবনযাপন এই অঞ্চলের মানুষের। প্রায় প্রতিদিনই বাঘ কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় এদের। আজকের প্রতিবেদন এমনই এক লড়াই নিয়ে। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সাথে লড়াই করে ফিরে আসা নিয়ে। বেঁচে ফিরে এলেও বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলির মইপিট কোস্টাল থানার নাগেদাবাদের বাসিন্দা সুখদেব সাপুই। গত 29শে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলসদ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাপুই, মনোরঞ্জন সাপুই, বিশ্বজিৎ মণ্ডলরা। বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলসদ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেরি ফেলছিল। সেই সময় হঠাৎ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের ওপর ঝাঁপিয়ে পড়ে। নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি নিয়ে বাঘকে তাড়া করে, আর এতেই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে স্থানীয় নাগেদাবাদ গ্রামীণ চিকিৎসক গৌরহরি শীটের চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় পরিবার ও এলাকাবাসীরা। দাদা, আপনাদের কি নাম, কি ঘটনা ঘটেছে একটু? আমার নাম গণেশ মিত্রে, পাশে আছে মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিৎ মণ্ডল, আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাঁপুই। আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। যেতে কলসদ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি, নদীতে নৌকোর উপরে বেরি ফেলছিলাম, বেরি বেঁধে গিয়েছিল। যেতে আমরা বেরিটা তুলতে গিয়েছি, সেই সময় অ্যাটাক করে জানোয়ার, বাঘে অ্যাটাক করে করতে আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায়। ওই সময় নিয়ে আমরা চলে আসি। তারপর কি করলেন? তারপরে ওনাকে নিয়ে জল ফাল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম। এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে আমার বৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম। করতে উনি ওখান থেকে ট্রান্সফার করে দিল আজ কলকাতায় হসপিটাল। কি নাম তার? ওনার নাম সুখদেব সাঁপুই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার, আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই। ওই জন্য ওনার কাছে আমরা অনুরোধ প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য পান। যেটা জিজ্ঞেস করবে সেটা। কি নাম আপনার? আমার নাম বাসন্তী। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? আমার স্বামী যেতে গেছিল, জঙ্গলে গেছিল যেতে, আর ওই বাবু ধরেছে। বাঘ ধরেছে? হ্যাঁ। তারপর? তারপর ওনার নিয়ে চিকিৎসা করতে গেছে। আমি এখন সঠিক খবর এখন খুঁজে পাইনি, কি হবে না হবে জানি না। বলে আমার নাম তো অভাবী, আমার চিকিৎসা করে কোনো ক্ষমতা নেই, তার কিছু কিনে কেটে খাই। আজ ঘরে আছি, খুব দুর্ভাগ্য আমার। কচি কচি ছেলেপুলেরা। ঘটনা বলতে আমরা সকালে শুনলাম, রাতেবেলা ইনি আমাদের পাড়া প্রতিবেশী হয়, পাশে বাড়ি। সকালে শুনলাম রাতে কালকে ওনাকে বাঘে ধরেছিল, তা অবস্থা খুব খারাপ, জানি না বাঁচবে কি না, ভগবানের উপরে হাত। আর ওনার মাটির ঘর, খুবই অভাব। উনি কাঁকড়া ধরে সারা জীবন খাওয়া দাওয়া সংসার চালায়। ওনার কচি কচি বাচ্চা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ওনার চিকিৎসা খরচা, ওনার সংসার চালানোর জন্য যাবতীয় খরচা উনি জন্য বহন করে। আর মাটির ঘর, আর উনি আবাস যোজনা থেকে একটাও ঘর পায়নি এখনো অবধি। ওনার জন্য ঘর পাইয়ে দেওয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটা দেখে। আপনার নাম? আমার নাম রেবতী মিত্র। কোথায় বাড়ি? মইপিট, নগেনাবাদ। আর যার বাঘে আক্রমণ করেছে কি নাম? ওনার নাম সুখদেব সাপুই।